আমরা প্রধানমন্ত্রীর বার্তা, আর প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন, যারা বিজেপিকে ভোট দিয়েছে তারাও বিজেপি, যারা ভোট দেয়নি তারাও পশ্চিমবঙ্গের নাগরিক, তারাও পশ্চিমবঙ্গের এই সরকারের, আমাদের যে নতুন সরকার, সেই সরকারের প্রতি সরকারের দায়বদ্ধতা সকলের প্রতি আছে। তাই অন্যায় যারা করেছে তাদের বিচার হবে আইনের আদালতে, আইনিভাবে তাদের বিচার হবে। ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা, আমি কালকেই গণনা কেন্দ্র থেকে বার্তা পাঠিয়েছি আমার সাংগঠনিক জেলায়, যে বিজেপির কোনো কার্যকর্তা কারোর প্রতি কোনো প্রতিহিংসা মেটাবে না। অনেক অত্যাচারিত হয়েছে, ধনে প্রাণে শেষ হয়ে গেছে, কেউ বাবা মাকে হারিয়েছে, কেউ নিজের প্রিয়জনকে হারিয়েছে, কিছু পারেনি তো বাড়ির কুকুরটাকে মেরে দিয়ে গেছে, ঘর বাড়ি ভাঙচুর হয়েছে। 5 বছর ধরে আমি তাদের বাড়িতে ত্রিপল লাগিয়ে লাগিয়ে চালিয়েছি, তারপরেও তারা পার্টির নিষ্ঠা মেনে, নিয়ম শৃঙ্খলা মেনে চুপচাপ আছে। আমরা বলে দিয়েছি আইনের আদালতে বিচার হবে। সমস্ত লুটেরাদের টাকা সরকারি কোষাগারে ফেরত যাবে, এটা আমাদের বার্তা। কিন্তু গতকাল নির্বাচনে জেতার পর কিছু তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্ত হঠাৎ করে বাজার থেকে গেরুয়া আবির কিনে নিয়ে নকল বিজেপি সেজে নিজেদের যে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের আছে, এক পক্ষ আরেক পক্ষকে মারতে যাচ্ছে। রসিকপুরের একটা টিম কালকে ব্যাপকভাবে ভাঙচুর করা শুরু করেছে, আমি এটা জানতে পেরেছি। এছাড়াও বিভিন্ন জায়গায়, বর্ধমান শহরের যেমন আছে, বর্ধমান জেলার আছে এবং সমগ্র রাজ্যের আছে, এই তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তগুলো তারা রাতারাতি এই পার্টি অফিসের সামনে বেশ কিছু পৌঁছে গিয়ে বিকাল থেকে এখানে টায়ার জ্বালাচ্ছে, আনন্দ উৎসব করছে, আমাদের শিষ্টাচারের বাইরে পৌঁছে গেছে। আমরা এই জনগণ যারা বিজেপিকে ভোট দিয়েছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের সেন্টিমেন্টে এতটুকু যেন আঘাত না পায়। কোনো মানুষ চায় না অস্থিরতা, কোনো মানুষ খুন খারাপি চায় না, শান্তি চায়। বিজেপি শান্তি এখানে বজায় রাখবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। আমি পুলিশ প্রশাসন সকলের কাছে অনুরোধ করছি, প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি এবং সর্বনিম্ন ব্যক্তি সবার কাছে অনুরোধ করছি, আপনারা আইন মোতাবেক ব্যবস্থা নেবেন। বিজেপি কাউকে মারপিট করতে শেখায়নি, পাঠায়নি। এরা হচ্ছে বিজেপির নাম করে তৃণমূলের ভুয়ো লোক, তোলাবাজ। এরা ভাবছে রাতারাতি আমরা বিজেপি হয়ে যাব। আমাদের বিজেপির যথেষ্ট কার্যকর্তা আছে যারা গ্রাউন্ড লেভেলে লড়াই করে আজকে এই জয়টাকে বজায় রেখেছে। তারাই বিজেপিটা রক্ষা করবে, তারাই জনগণের পাশে থাকবে। নতুন করে কাউকে উচ্ছৃঙ্খলকে আমাদের দরকার নেই। আমরা তাদের যারা বিজেপিতে যুক্ত হতে চায়, পার্টির সাংগঠনিক সিস্টেম মেনে আমাদের বুথ সভাপতি, মণ্ডল সভাপতি, জেলা স্তর, রাজ্য স্তর সকলের সঙ্গে কথা বলে আমাদের শিষ্টাচার বজায় রেখে, যাদের পিছনে কোনো দোষ নাই, রাজনীতি ভালোবাসে, রাজনীতি করে, থাকতে পারে, কিন্তু এতদিন তো তারা আসেনি। কিন্তু আমরা এটাও জানি অন্য রাজনৈতিক দলের কিছু ব্যক্তি যারা সেই দলের অত্যাচারিত হচ্ছিল, তারাও চেয়েছিল পরিবর্তনটা। তাদের প্রতি আমাদের একটা ভালোবাসা রয়েছে, তাদের আমরা অলরেডি বিজেপি বলে মনে করি। আর তারা এই ধরনের ভাঙচুরে যুক্ত নয়। যারা ভাঙচুরে যুক্ত হচ্ছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি আবার বার্তা দিচ্ছি, এরা কেউ বিজেপির নয়। এরা হচ্ছে নকল। ওই যে একটা নীলবর্ণ শৃগালের গল্প আছে না, ওইটা হয়েছে, গেরুয়া বর্ণ নকল তৃণমূল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বিভিন্ন জায়গায় রয়েছে। আজকে
দেখুন তৃণমূল দলটা থাকবে না, তারাই গেরুয়া আবির মেখে আজকে একদম আমি গ্যারান্টি দিয়ে বলছি এইটা হচ্ছে শেষ স্টার্ট। জিতে গেছে, 81টা জিতে গেছে, এটাও জিতে গেছে। বিভিন্ন সংখ্যালঘু যারা ভয় পেয়েছে তাদেরকে ভয় খাইয়ে জিতেছে। কিন্তু যখন 5 বছর বিজেপি সরকার চলবে, যখন আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেরা, বিশেষ করে মুসলিম সম্প্রদায়, তারাও দেখবে যে মোদিজির নীতি হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। এবং বিকশিত ভারতবর্ষ, বিকশিত পশ্চিমবঙ্গ দেখবে, সবাই সুখে থাকবে। এইটা তখনও থাকবে না, সবাই বলবে মোদিজি জিন্দাবাদ। কটন গেটের সামনে কিছুক্ষণ আগে জেলা কমিটির সদস্য দিব্যেন্দু চক্রবর্তী যে বোর্ডগুলো ছিল সেগুলো নিজে দাঁড় করে ভাবছে। পুলিশ আটক করেছে। কি করেছে? হ্যাঁ, দিব্যেন্দু কি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফ্লেক্সগুলো ছিল প্রকল্পে সেগুলো ভাঙা হলো। আমার এই বিষয়টা জানা নেই। এটা যদি করে থাকে, এটা পার্টির নির্দেশ মতো করেনি। ব্যক্তিগতভাবে কেউ যদি এইগুলো রাগ বেঠায়, অনেক রাগ আছে, হয়তো ক্ষোভ উবড়ে ফেলেছে, আমরা তাদেরকে সেই বার্তা দিয়ে দেবো। খোসবাগানেও হয়েছে, খোসবাগানে তৃণমূল কাউন্সিলর তার অফিস আজকে ওখান থেকে আমাদের পার্টির সাংগঠনিক সিস্টেম থেকে কেউ যদি নিজের রাগ মেটানোর জন্য কিছু করতে চায়, আমরা জানতে পারলে তাকে আমরা বার্তা দিয়ে দিচ্ছি। আমাদের বার্তা শুনে তারা, এটুকু বলতে পারি, কন্ট্রোলের বাইরে কেউ যাবে না। তারা একাধিক মানুষের কাছ থেকে 20,000 50,000 করে কাটমানি নিয়েছে, তারা এখন দাবি জানাচ্ছে আমাদের কাটমানি ফেরত দিতে হবে। কাটমানি যদি নিয়ে থাকে, বাড়ি ছাড়া থেকে বাড়ি ঢোকানোর জন্য 1 লাখ 2 লাখ টাকা পর্যন্ত নিয়েছে, সেই টাকাটা তো তাকে ফেরত দিতে তারা হবে। বলছে 21 সালে আমাদের কাছে সেই টাকাটা ফেরত দিতে হবে, ওটা তো বেআইনি কাজ করেছে। যারা তৃণমূল পার্টি করছে তারা গেরুয়া আবির মেখে বলছে আমরা আমি তো ওটাই বললাম, বিজেপি থেকে না বিজেপিতে ওরম ভাবে হয় না। বিজেপি আমাদের সরল অ্যাপ আছে, সেই অ্যাপের মধ্যে আপনারা সবাই জানেন সরল অ্যাপের কথা। সেই অ্যাপের মধ্যে আমাদের কার্যকর্তাদের লিস্ট আছে, তার বাইরে কেউ নেই। অভিজিৎ দা, আজকে বিসি রোডে বিজেপির নাম করে কিছু ছেলে দোকানে দোকানে গিয়ে না, দোকানদারদের এরা বিজেপির নাম করেই গেছে। আমি ওই জন্যই আপনাদের তড়িঘড়ি রেখেছি, এরা বিজেপির কেউ নয়। আমি অলরেডি প্রশাসনকে বার্তা দিয়েছি, প্রশাসন আইন মোতাবেক ব্যবস্থা নেবে। দেখুন, আপনাকে একটা কথা বলি, এটা কোনো ইস্যু নয়। আপনি জানেন 2021 সালে বিজেপির পার্টি অফিসগুলোকে রং করে দখল করে নিয়েছিল। ওটা বিজেপিরই পার্টি অফিস। বিজেপির ছেলেরা নিজেরা দাঁড়িয়ে থেকে কষ্ট করে ইট সিমেন্টের কাদা তৈরি, মশলা তৈরি করে, নিজেরা গাঁথনি করে, তোলাবাজি না করে এই পার্টি অফিস যেগুলো তৈরি করেছিল তাদের বসতে দেয়নি। আজকে বসছে তারা। এটা ওই রকম কোনো বিষয় নয় যে কারো কেনা সম্পত্তি বিজেপি দখল করে দেবে। অভিজিৎ দা, নতুন সরকার হবে, বর্ধমান থেকে কজন মন্ত্রিত্ব পাবে? আমাদের দলের উপর থেকে নিচ পর্যন্ত এরকম মন গড়া কথা কেউ বলতে পারে না। এটা সিদ্ধান্ত স্টেটের এবং সেন্ট্রালের কোর কমিটি মিটিং থেকে হয়। কে মুখ্যমন্ত্রী হবেন, কে মন্ত্রী হবেন, এটা আমাদের জানার কথা। ভালো রেজাল্ট হয়েছে পূর্ব বর্ধমান জেলা, নিশ্চয়ই পূর্ব বর্ধমান থেকে মন্ত্রী হবে। কজন হবে, কি ক্যাবিনেট পাবে, সেগুলো পরে। বিজয় মিছিল কি হবে? আমাদের আনন্দ মিছিল তো হবেই, হবে হবে সেটা আমরা এখনো নির্দেশ দিইনি। আমাদের পার্টির নির্দেশ অনুযায়ী আমরা চলি। বিজেপি মিছিল হবে, সবই হবে। বিজেপির একাধিক কর্মী মারা গেছে, তাদের পরিবারের জন্য অলরেডি আগে থেকেই ভাবছে, ভেবে আছে, তাদের পাশে বিজেপি আছে, অন্য কাউকে থাকতে হবে না। আরেকটা যেটা হচ্ছে মানে এই জেলার মধ্যে দুটো আসন, যেটা হচ্ছে বর্ধমান উত্তর এবং খড়গপুর, এটা তৃণমূলের দখলেই থাকবে। ওই দুটো বিজেপি পেল না, এই কার্যকারণ কিছু বলা যাবে? দেখুন, সব কিছু একসঙ্গে পাওয়া যায় না। গণতন্ত্র বজায় থাকতে গেলে গণতন্ত্রের মধ্যে বিরোধী দল থাকতে হয়। দুটো আসন আছে, এটা তো তৃণমূলের কালচার নয় যে পৌরসভা নির্বাচনে 35-0 করব, 16-0 করব। আমরা পারলে সেগুলো তো যখন আমরা জিতে গেছি আমরা করতে পারতাম, কিন্তু ওই রকম বিষয় নয়। কিছু হয়তো এখনো মানুষজন পুরোপুরি আস্থা রাখতে পারেনি যে জায়গায়, কিন্তু বর্ধমান উত্তরে আপনাকে বলি, যেখানে আমরা
30-35 হাজার ভোটে পিছিয়ে থাকার জায়গায় আগে ছিলাম, লোকসভায় 40,000-এর বেশি হয়ে গিয়েছিল, প্রায় 41,000, সেখানে 6,000। তো জনগণ তো আস্থা রেখেছে। কালকে মিউনিসিপ্যালিটিতে তালাবন্ধ করা হয়েছে এবং বেশ কিছু পঞ্চায়েতেও তালাবন্ধ করা হয়েছে। তাহলে তো সাধারণ যে উন্নয়নের কাজ, সাধারণ মানুষের যে কাজ, স্বাভাবিক যে কোনো কাজ, কিছু আটকাবে না। কালকে তালা মারা হয়নি, আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখুন। মিউনিসিপ্যালিটির তালা চাবি মিউনিসিপ্যালিটির লোকেরা মেরে ওদের কাছেই চাবি আছে। বিষয়টা হচ্ছে রাতারাতি ফাইলগুলোকে বার করে দিচ্ছিল, সেটা যাতে না বেরোয়, কি ফাইল আছে না আছে, কি দুর্নীতি করেছে তার তো তদন্ত করতে হবে। ফাইল হাফিস করে দেবে নাকি? এর ওখানে স্বাভাবিক সিকিউরিটির কাছেই আছে, স্বাভাবিক অবস্থাটা কবে আসে? স্বাভাবিক অবস্থাতেই আছে। খুব শিগগিরই এই দুর্নীতির বিরুদ্ধে আমরা, দুর্নীতি যারা করেছে তারা কোথাও গর্তের ভেতরে ঢুকেও পার পাবে না, তাদের ব্যবস্থা। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মনোনয়নে জেলা থেকে কোনো সুপারিশ যাবে নাকি? আপনাদের কাছে চাওয়া হয়েছে নাকি? আমি বললাম না, এরকম হয় না। বিজেপির সিস্টেমের কথা আমরা এইভাবে বলি না, বলতেও পারি না। কোনো ব্যাহত হবে না। আমি অলরেডি সকালে ডিএম ম্যাডামকে ফোন করে কোন কোন পরিষেবা থেকে বঞ্চিত হতে পারে, কারণ এই তৃণমূল কিছু পারুক আর না পারুক, ওদের যে ভালো করে ঝাড় দিতে পারে না তাকে ছুঁচ ফোটানোর দায়িত্ব দিয়ে দিয়েছে। এটা জানেন তো, এটা আপনারাও স্বীকার করবেন। যার স্যালাইন দেওয়ার কথা তাকে না দিয়ে ওই কাজটা দিয়ে দিয়েছে যে পিছন থেকে গুণছুঁচ ফোটাতে পারে। গণনা কেন্দ্রে গুণছুঁচ ফোকায় না, পাশে বসে 2-3টে করে ড্যামি নিয়েও তো এবার রক্ষা হয়নি খোকন দাসের। দাদা একটা কথা বলছি, যেসব বেআইনি নিয়োগ আমাদের কোনো ড্যামি ছিল না, খোকন দাসের 3টে ড্যামি ছিল, গুন্ডা নিয়ে গিয়েছিল, গুন্ডাগার দিয়ে এবার করতে দেয় না। যেসব বেআইনি নিয়োগগুলো হয়ে আছে পৌরসভা, ইউনিভার্সিটি, এই সমস্ত ঘটনা, যোগ্য ব্যক্তিরা যোগ্য কাজ পাবে। বেআইনি যেগুলো হয়েছে, বেআইনির বিরুদ্ধে সমস্ত আইনি ব্যবস্থা নেই। আচ্ছা ট্রাস্টি বোর্ড যেগুলো চালাচ্ছিল, যেমন কল্পনাশ্বর কালী মন্দিরের বিরাট কর্মকাণ্ড, এগুলো কি হবে? যেখানেই বেআইনি আছে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। এইসব জেলায় সাফল্যটা সম্ভব হলো আমাদের দেবতুল্য কার্যকর্তাদের জন্য। অনেকে মনে করতো বিজেপির কোনো সংগঠন নেই, বিজেপির কিছু কাজ নেই, বিজেপি রাস্তায় লোক নেই। ডাল রুটির ব্যবস্থাটা তো থাকতে হবে, রাস্তায় লোক থাকবে, বিজেপির লোকেরা মারবে, মার খেয়ে তারা মার খেয়েও তলায় তলায় সংগঠনটা করেছে, প্রত্যেকটা বাড়ির সঙ্গে যোগাযোগ করেছে। আমি এইবারে বার্তা পেয়েছি অনেক সাধারণ মানুষের যে আপনাদের বিজেপির ছেলেরা কিন্তু অলরেডি 3-4 করে আমাদের বাড়িতে এসছে, প্রধানমন্ত্রী চিঠি নিয়ে এসছে, আপনাদের সংকল্পপত্র নিয়ে এসছে, আমরা খুব খুশি। আমরা ঢাক ঢোল পিটিয়ে রাস্তায় বেরোইনি, কিন্তু প্রত্যেকটা আমাদের কার্যকর্তা তাদের অক্ষরে অক্ষরে দায়িত্ব পালন করেছে। এই জয় হচ্ছে তাদের আনুগত্যের জয়, এবং তারা পার্টির প্রতি এতটাই অনুগত, তারা পার্টির শৃঙ্খলার মধ্যেই থাকে। সোশ্যাল মিডিয়াটা কে কোথায়? জামালপুর, অরুণ গোলদার না, অরুণ হালদার। হ্যাঁ, অরুণ হালদার জিতেছে সোশ্যাল মিডিয়ায়, তার ছবি পোস্ট করে হচ্ছে যে বড় মন্ত্রিত্ব হবে। অরুণ হালদার কি পাবে? আবেগের বসে কেউ কিছু বলতে পারে, কারণ হচ্ছে অরুণ হালদার আমাদের খুব একজন কর্মযোগী মানুষ। উনি একটা সময় আমাদের রাজ্য এসসি মোর্চার সভাপতি ছিলেন, পরবর্তীকালে জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান হয়েছিলেন, এবং ভোট পরবর্তী হিংসাতে উনি দাবিয়ে এসসি সম্প্রদায়ের ওপর সব থেকে আমাদের অত্যাচার বেশি হয়েছিল, তাদের বিরুদ্ধে যারা করেছিল তাদের আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা করিয়েছিলেন। তিনি একজন যোগ্য ব্যক্তি, তাই যাদের তিনি উপকার করেছিলেন তাদের মধ্যে আবেগ থাকতে পারে, কেউ লিখতে পারে। তো সোশ্যাল মিডিয়ায় কেউ কিছু লিখলো মানে সেটা হয়ে যাবে এটাও নয়, আর হবে না সেটাও আমি বলছি না। বর্ধমান দক্ষিণের যে সাধারণ মানুষ তারা কোনোভাবে আতঙ্কিত হওয়ার তাদের কারণ নেই, বা আশঙ্কায় থাকার কারণে এই পরিবেশের গ্যারান্টি দিচ্ছেন? একদম কোনো আতঙ্কের পরিবেশই থাকবে না। আতঙ্ক তৈরি হলে আমি নিজে রাস্তায় নামবো, আমি প্রত্যেকটা জায়গায় মুভ করবো, আমার টিম মুভ করবে।
ঠিক আছে